দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না, তুমি দমের কলে পুতুল নাচাও, এটা দমের কল। এই যে ওরে দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না, নিজে পুতুল তৈয়ার করি, নিজে ঢুকো তার ভিতরে, নিজে পুতুল তৈয়ার করে, নিজে ঢুকো তার ভিতরে, নাচু গাও হাসো খেলাও আজব কারখানা, তুমি দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না। ফেরাউন এখনো জীবিত আছে কিনা? ফেরাউনের আসল নাম কি? ফেরাউনের, হ্যাঁ, ফেরাউনের লাশ জীবিত না। এটা আল্লাহর কুদরতে মানুষকে দৃষ্টান্ত, কিয়ামত পর্যন্ত মানুষ এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ কুদরতিভাবে ওরে পানির নিচে, সে অলিও নাই নবীও না, নবী এবং অলিরা কবরে জিন্দা থাকে, কিন্তু ফেরাউন জিন্দা না, তাকে আল্লাহর কুদরতে তাকে পচা গলা এবং নিমিষ হওয়া থেকে বিরত রেখে, এটা স্মৃতি হিসাবে মানুষ যেন শিক্ষা পায় কিয়ামত পর্যন্ত, আল্লাহ কুদরত দিয়ে তাকে পানির নিচে তার অস্তিত্ব, তার বডিটাকে এই কি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা পচা গলা থেকে এবং এটা একদম নিমজ্জিত হওয়া থেকে আল্লাহ হেফাজত করে রেখেছেন। এটা দৃষ্টান্তের জন্য যে আমার মুসার সাথে বেয়াদবি করার কারণে ফেরাউনের কি হয়েছিল, কারণ আল্লাহর সাথে কেউ শিরিক করলে আল্লাহ এটা মেনে নিতে পারে লা তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কেউ শরীক করো না। ফেরাউন বলেছিল আনা রব্বাকুমুল আলাম, আমি হলাম শ্রেষ্ঠ খোদা। আল্লাহ কয় খোদার ঘরের খোদা, দেখ তোর খোদার অবস্থা কি, হাড্ডি ভাইয়া রয়েছে। এই ফেরাউনের হাড্ডিগুলো, মাথাটা এখনো আছে। এই ফেরাউন, এটা দৃষ্টান্ত, সে বেঁচে নাই, তার মধ্যে প্রাণ নাই, এটা অপমৃত্যু, এটা গজব, আল্লাহ দৃষ্টান্ত স্বরূপ দিয়েছেন। আমার এক মুরব্বী বারবার একটা প্রশ্ন নিয়ে আসতেছে, সুদখুরের বাড়িতে ইমাম সাহেব দাওয়াত খাওয়া যাবে কিনা? আস্তে 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 আস্তে, সুদখোরের বাড়িতে ইমাম সাহেব যদি দাওয়াত খায়, ইমাম সাহেবের কি হবে? ইমাম সাহেবের গুনাহ হবে। জেনে যদি খায়, না জেনে খাইলে গুনাহ হবে না। জেনে যদি খায় ইমাম সাহেবের গুনাহ হবে। গুনাহগারের পিছনে নামাজ হবে যদি সে ইমাম তার ভালো থাকে, কিন্তু আকীদা যদি ভালো না থাকে, বদ আকীদার পিছনে মানে ওহাবির পিছনে সুন্নির নামাজ হবে না। কিন্তু ইমাম সুন্নি হলে, মুক্তাদি সুন্নি হলে নামাজ হবে। তবে তুমি যদি কোনো শরীয়তের বাহিরে কোনো পার্সোনালি কোনো গুনাহ করে, এই গুনার জন্য ইমাম সাহেব, এটা ওনার গুনার জন্য উনি জবাব দিবে, তবে মুক্তাদি নামাজ পড়া যাবে। কিন্তু এটা যদি সামাজিকভাবে এটা প্রকাশ্যে তিনি দাওয়াত খান আর পাবলিক জানে, এই ফয়সালাটা ইমাম সাহেব সরাসরি, ইমাম সাহেব আপোষহীনভাবে এটা ইমাম সাহেব নিজেই ফয়সালা করে দিতে হবে যে ইমাম সাহেব, এটা আমি বলবো কেন, যে ইমামের পিছনে নামাজ পড়েন ওই ইমাম আপনাকে খুতবার ওয়াজে বলে দিতে হবে যে সুদ খাওয়া যাবে না, সুদের এই পরিণতি, অতএব কেউ সুদ খাবেন না, যারা সুদ খান আমাকে দাওয়াত দিবেন না, আর যারা সুদ খায় তাদেরকে দাওয়াত দিতে আসতে বলেন, আপনি সুদ খান, আপনার ঘরে আমি দাওয়াত খাবো না, যদি আপনি দাওয়াত খেতে হয় তাহলে আপনি তওবা করতে হবে। যদি সুদ করে ইমাম সাহেবের কাছে তওবা করে আর সুদ খাবো না, তাহলে ইমাম সাহেব তার ঘরে খাইতে পারবে। শিয়া কারা তার একটু ব্যাখ্যা দেন, আমিরে মুয়াবিয়া এবং সাহাবী মানা যাবে কিনা? মাত্র 3টা শব্দ দ্বারা ফয়সালা দিয়ে যাচ্ছি, বাড়াইতে গেলে অনেক বেজাল লাগবে। আব্বা প্লিজ ভাই, কোন শব্দ হবে না। এই বিষয়টা নিয়ে বাংলাদেশে বড় ঝামেলা চলতেছে বর্তমানে। শিয়া, সুন্নি, খারেজি, এই বিষয় নিয়ে 3টা শব্দ বলবো। আমিরে মুয়াবিয়া নিয়ে কোনো কথা বলতে আমি চাই না, শিয়া নিয়ে কোনো কথা বলতে চাই না, সুন্নি নিয়ে কথা বলতে চাই না। জ্ঞানীরা অল্প কথায় বুঝে যাবে। যদি এটার উপরে বিশ্লেষণ করা শুরু করি, আজকে শেষ হবে, আগামী সপ্তাহ এই সময় শেষ হবে না।
কিন্তু জ্ঞানী মানুষ আমার 1 মিনিটের কথা বুঝে যাবে, যারা আহলে বাইতকে গালাগালি করে তারা হলো শিয়া। না 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 না, ভুল বলছি। যারা সাহাবাই কেরামকে গালাগালি করে তারা হলো শিয়া, আর যারা আহলে বাইতকে গালাগালি করে তারা হলো খারিজি। যারা আহলে বাইতকে গালাগালি করে তারা হলো খারিজি, যারা সাহাবাই কেরামদেরকে গালাগালি করে তারা হলো শিয়া, যারা আহলে বাইতকেও মানে, সাহাবীকেও মানে, অলিকেও মানে, নবীকেও মানে তারা হলো সুন্নি। সাহাবীও মানে, নবীও মানে, অলিও মানে, মুর্শিদও মানে, আহলে বাইতও মানে, মাওলা আলীও মানে, সব মানে, ওয়াহাবি বাদ দিয়ে সব মানে, তারা হলো সুন্নি। আর যারা সাহাবাই কেরামকে গালাগালি করে তারা শিয়া, যারা আহলে বাইতকে গালাগালি করে তারা হলো খারিজি। রাসূল পাকের এই এজিদের আমল থেকে 30 বছর পর্যন্ত আরব দেশের সব মসজিদে 30 বছর পর্যন্ত অহরহ আহলে বাইতকে মসজিদের খুতবায় মিম্বরের মধ্যে গালাগালি করা হতো, তারা ছিল খারিজি। তারা ছিল কি? তো খারিজি চিনবেন কিভাবে? তারা আহলে বাইত পাক পাঞ্জাতন আলাইহিস ইসলামকে আমার মাওলা আলীর বিরোধিতা করবে। শিয়া আর আলী ভক্ত এক নয়, শিয়া আর আলী ভক্ত আলী আলী করলে শিয়া হয় না। যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার, হয়তো আমার প্রাণ কাঁদিবে শুধু, হয়তো আমার প্রাণ কাঁদিবে শুধু, বিরহের দিন গুনে। যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমি বসে বসে করে গান গাইতেছি, হঠাৎ করে একটু তাজ্জব, কাঁদতেছি, হঠাৎ করে একটি আধুনিক গান মনে পড়ছে আমার। হাসি দিস না, শোন, আধুনিক গান মনে পড়লো, মনে পড়ে আমি কাঁদতেছি। সবাই অবাক, উনি আধুনিক গান বলে বলে কান্দে, মনে হয় স্যাক খাইছে। না জানি কোন মানুষের প্রেমে পড়ছে, ঘটনা কি। আমার টার্গেট কিন্তু অন্যদিকে। এই যুবক, শিক্ষার জন্য বলছি, শোনো যুবকেরা, তোমাদের মোবাইলে তোমাদের লাইফটাকে শেষ করে দিতেছে, তোমাদের ভবিষ্যৎ শেষ করে দিতেছে, তোমাদের আখিরাত শেষ করে দিচ্ছে। এই মোবাইলে পারে তোমাদেরকে আবার নবীর পাগল বানাতে। সোর একটাই, কথা হবে দুইগুলা, কথাটা হবে দুই ধরনের। হ্যাঁ, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। মালা রাগব না, ওই কই চিল্লান দিছে, শোক, মালা রাগব না, মালা রাগব না রে। এই গানটা ভদ্র গান না, এই শানটা ভদ্র না। ভদ্র কোনটা শোনেন, সুর একটাই, কথাগুলো পরিবর্তন হবে। এই যুবক একটু শোন। যাব মদিনা, যাব মদিনা রে, দয়া করে গো আল্লাহজি, আমায় মদিনা যাওয়ার তৌফিক দে। যাব মদিনা, যাব মদিনা গো, যাব মদিনা, যাব মদিনা গো। এই কথা কি ভালো না খারাপ? জরুম ভালো না খারাপ? এবার বন্ধু, অর্থের উপরে নির্ভর করবে তোমার শানের কথাগুলো, মনের উপরে নির্ভর করবে। আমি বসে বসে কাঁদছি কি, বসে বসে রুমের ভিতরে কাঁদতেছি, আর একটা আধুনিক গান শুরু করলাম।
যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার। ও যুবক আস্তে, কি আছে জীবনে আমার। কথা বলে কে? আমার সাথে বল। যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার। হয়তো আমার প্রাণ কাঁদিবে শুধু, হয়তো আমার প্রাণ কাঁদিবে শুধু, বিরহের দিন গুনে। যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার। আমি এই শানটা বলছি আর চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ করে খেয়াল হলো আমি তো একদিন মরে যাব। মরে যাওয়ার সময় যদি আমি এত বছর ওয়াজ করলাম, আমার ওয়াজে কত মানুষ রসুলের প্রেমিক হলো, আমার ওয়াজে কত মানুষ আকীদার পরিবর্তন হলো, আমার ওয়াজে কত মানুষ নবীর পাগল হলো, কত মানুষ জীবনে কাঁদলো, কত মানুষের চোখের পানি জীবনে পড়লো, জীবনে কত শান গাইলাম নবীর। আমার জীবনে রসুল পাকের কত শান গাইলাম, কিন্তু কি লাভ হলো এত ওয়াজ করে যদি মরণের সময় আমার সামনে আমার নবী না থাকে। এদিকে লক্ষ্য করে আমি শানটা গিয়েছি, কি আছে জীবনে আমার। এই কথাটাকে খেয়াল করে কাঁদতেছি আর গান গাচ্ছি। মানুষ আমাকে ভুল বোঝা শুরু করে দিছে, কারণ গানটা তো আধুনিক। শানটা কি আধুনিক, হুজুরে আধুনিক গান গায়। আমার মনের খবর তো আর সে জানে না। ওরে যার জানা এক সে জানি, মনের দুঃখ বুঝবে কে মুর্শিদ বিনে। আমাকে জিজ্ঞেস করলো মানুষ, হুজুর আপনি এই গান কাঁদেন, ঘটনা কি? তোমরা বুঝবা না। তো দেখলাম এরা ভুল বুঝবে। আমি বললাম আমার নবীর কথা মনে পড়ছে, মরণের সময় যেন আমার রসুল আমার সামনে থাকে, সেজন্য আমি এই গানটা বলেছি। তোমরা কিছু মনে করো না। ওরা চুপ হয়ে গেল। কি হয়ে গেল? চুপ হয়ে গেল। এই জন্য ফালতু গান শুনবে না, যে গানে ইমান নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, কোরআন শরীফে আসছে, সূরা লুকমানের 6 নম্বর আয়াত। সূরা লুকমানের কয় নম্বর আয়াত? এক কথা বলেন, সূরা লুকমানের কয় নম্বর আয়াত? সূরার নাম কি? লুকমান। সূরার নাম কি? ওই সূরার নাম কি? আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার কত? ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। গান মানুষকে জাহান্নামের দিকে টেনে নেয়। কোন দিকে টেনে নেয়? কোন গান? লাহওয়াল হাদিস মানে অশ্লীল গান। কি গান? যেই গান দ্বারা মানুষ জিনার উৎপত্তি হয়, নারীর প্রতি লোভ হয়, নেশার প্রতি লোভ হয়, যেই গানে মানুষকে নারীর প্রতি আসক্ত করে, যৌন শক্তি বাড়ায়, যৌন উত্তেজনার পরে নারীর প্রতি আসক্ত করে, ওই গান সম্পূর্ণরূপে হারাম, 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 হারাম। আর যেই শান আমার রসুলের জন্য মানুষের মনের ভিতরে, হৃদয়ের ভিতরে প্রেমের আগুন জ্বালিয়ে দেয়, মুর্শিদের জন্য পাগল হয়, ওই শান ইবাদত, 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 ইবাদত। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। या गौसुल आजम, या वली अल्लाह, या अली। মদিনা শরীফের মধ্যে আল্লাহর হাবিবের কি উপস্থিতির মধ্যে 2টা মিম্বর ছিল আমার বাবারা। কয়টা মিম্বর? সবাজ দিয়েন, কয়টা মিম্বর? কয়টা মিম্বর? মিম্বরের মধ্যে কি করে? কথা বলে না। মিম্বরে কি করে? মিম্বরে দাঁড়ায় খুতবা পড়ে। মাওলানা নুরুল ইসলাম সাহেব আপনাদের মসজিদে খুতবা পড়ে না? শুক্রবারে পড়ে না?
মিম্বরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ খুতবা পড়ে। কে পড়ে? ইমাম সাহেব। মিম্বরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা পড়ার জন্য মিম্বর বানানো হয়। মসজিদে নববীর মধ্যে 2টা মিম্বর ছিল। কয়টা মিম্বর? কথা বলেন, কয়টা? 2টা মিম্বর ছিল। কেন? একটা মিম্বরের ভিতরে আমার রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, আরেকটি মিম্বরের কি প্রয়োজন ছিল না, সেটা বানানো হলো কেন? আমার ভাইয়েরা, গাবিনে বানানো ও নবীর পাগলেরা শুনো, মিম্বরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর মিম্বরের পাশে আর একটা মিম্বর ছিল। ওই মিম্বরের মধ্যে হাসান বিন সাবিত নামে একজন সাহাবী আমার রাসূলের পাকের শান দাঁড়ায় দাঁড়ায় বলতেন। এই নবীর শান আমরা বলতে রাজি আছি কি নেই? হ্যাঁ, বলেন আমার সাথে একটু একটা শান বলি নবীর, বলি। रहमते आलम नूरे मुजासम, रहमते आलम नूरे मुजासम, तुम्हारी कदम में सालातु सलाम, रहमते आलम। तुम्हारी दयार नहीं पारा पार, पापी के तुमी करिबे उद्धार, तुम्हारी दयार नहीं पारा पार, पापी के तुमी करिबे उद्धार। साधक परिचय তোমার দিদার কাঙ্গাল নজরুল ইসলাম চায়, তোমার দিদার তোমারি কদমে সালাতু সালাম, रहमते आलम नूरे मुजासम, रहमते आलम नूरे मुजासम, तुम्हारी कदमे सालातु सलाम, रहमते आलम। তুমি হে নবী ওয়াসিম প্রেমময়, আহাদ হাম্মদ তাইতে বিনিময়, তুমি আলামিন রংফুর রহিম, তুমি আলামিন রৌফুর রহিম, তোমারি কদমে সালাতু সালাম, रहमते आलम नूरे मुजासम, रहमते आलम नूरे मुजासम, तुम्हारी कदमे सालातु सलाम, रहमते आलम। আমার ভাইয়েরা, আপনাদেরকে একটা কথা বলে শেষ করে দিই আলোচনা। রাতের বেলায় বিড়ি খাইতে খাইতে টিভি দেখতে দেখতে ঘুমায়া গেলে এই জীবনে কোনোদিন নবীকে স্বপ্নে দেখবেন না। রাসূলকে যদি স্বপ্ন দেখতে হয়, রাতের বেলায় উজু করে ডান কাতে দুরূদ পড়তে পড়তে তাসবিহ নিয়ে ঘুমিয়ে যাবেন। রাসূলকে তো আর দেখেন নাই, আল্লাহকে তো দেখেন নাই। জিকির করবেন 3 প্রকার। কয় প্রকার? জীবনে জিকির ওয়াজ শুনেছেন, আজকে জিকির সম্পর্কে আধা মিনিট একটা কথা বলি। এই কথাটা মনে হয় তেমন একটা শোনেন নাই। জিকির 3 প্রকার। কয় প্রকার? জিকির কয় প্রকার? তরিকাপন্থীদের জন্য জিকির কথাটা খুব কাজে লাগবে, তরিকাপন্থীদের জন্য কাজে লাগবে, একটু মনোযোগ দেন। জিকির কয় প্রকার? এক জিকিরের 3 প্রকার আমি বলে দিচ্ছি। জিক্রে আইনি, জিক্রে লিসানি, জিক্রে কলবি। কয়টা হলো? জিক্রে কলবি কয়টা হলো? জিক্রে আইনি কাকে বলে? জিক্রে লিসানি কাকে বলে? জিক্রে কলবি কাকে বলে? এই কথাটা বলি। মুনাজাত বাবা, আপনার হৃদয়ের মধ্যে জিকির চলবে। একটা বাচ্চা যদি কথা বলে, আমি মাইক ছেড়ে একদম ডাইরেক্ট হাঁটা শুরু করব। এই কালবের মধ্যে যে জিকিরটা, এটা জারি করতে হলে আপনাকে চালু করতে হবে। এই জিকির চালু করার সিস্টেমটা কি শিখিয়ে দিয়ে যাই। আমরা তরিকতের লোক, আমরা ওলি আল্লাহর বংশধর, আমরা গৌসুল আজমের তাবেদারি করি। নূরে মোরা বসাইল প্রেমের মেলা,
জিকির তিন প্রকার, জিক্রে আইনি, জিক্রে লিসানি, জিক্রে কালবি। তিনটা জিকির কথা শেষ করে দিয়ে চলে যাব। একটা শানটা যখন মনে হইছে বলে যাই। নূরে মৌলা বসাইল প্রেমের মেলা, বলো নূরে মৌলা বসাইল প্রেমের মেলা। যুবক বলো, নূরে মৌলা বসাইল প্রেমের, দেখে যারে মাঝি ভান্ডারে, দেখে যারে, দেখে যারে মাঝি ভান্ডারে হইতেছে নূরের খেলা। নূরে মৌলা বসাইল প্রেমের মেলা, নূরে মৌলা বসাইল প্রেমের মেলা। আল্লাহু আল্লাহু বলে নানান শব্দ শোনা যায়, শোনা যায় মাঝি ভান্ডারি আসে কানের ঘোষ হারায়। জিকিরতে আকাশে বাতাসে জিকিরতে, জিকিরতে আকাশে বাতাসে করে আল্লাহু আল্লাহ। নূরে মৌলা বসাইল প্রেমের মেলা, নূরে মাওলা বসাইল প্রেমের মেলা। দেখে যারে মাঝি ভান্ডারি, দেখে যারে, দেখে যারে মাঝি ভান্ডারি হইতাছে নূরের খেলা। নূরে মাওলা বসাইল প্রেমের মেলা, নূরে মাওলা বসাইল প্রেমের মেলা। নূরে মৌলাই বসাইল প্রেমের মেলা। কয়েকটা প্রশ্ন এসেছে, জবাব দিয়ে দেব। জবাব অবশ্যই দিয়ে যাব, অপেক্ষা করতে হবে। আমার তিনটা কথা শেষ করার পরেই জবাবে আসবো। তিনটা, আমি অল্প সময় প্রতিটি প্রশ্নের জবাব দিতে সময় লাগবে। 5টা প্রশ্নের সময়, 5টা প্রশ্ন এসেছে, সময় লাগবে আমার 8 থেকে 10 মিনিট। চেষ্টা করব 5 মিনিটে জবাব দিয়ে দেওয়ার। জিক্রে আইনি, এই এদিকে তাকা। জিক্রে আইনি মানি, আইনি মানি চক্ষু। আইনি মানে কি? আল্লাহও দেখি নাই, নবীও দেখি নাই। আমি সবসময় আমার চোখের সামনে মুর্শিদের বর্জক করব, আমার মুর্শিদের চেহারা আমি খেয়াল রাখবো। এইটার নাম হলো জিক্রে আইনি। এটার নাম কি? জিক্রে আইনি, জিক্রে আইনি। আরেকটা হলো জিক্রে লেসানি, এটা হলো জবান দ্বারা জিকির। আল্লাহ হু, আল্লাহ হু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা হলো জিক্রে লেসানি। আরেকটা হলো জিক্রে কালবি। ওটা কিভাবে জানেন? শুনো মনা দম কারে কয়, দমের এক রাস্তা দিয়া আদমের আসা যাওয়া হয়। এটা দমের রাস্তা, এটা দমের রাস্তা। এটা দিয়ে আদম আসে আর যায়। এখন আমার মধ্যে আল্লাহ আছে। এখন আমাকে আপনারা বলেন, হুজুর কেমন আছেন? একটু পরে দম চলে যাবে, বলবে লোকটি কেমন ছিল। আমার যেই চেহারা, বডি, নাক, কান, হাত পা সবই আছে, কিন্তু একটু আগে বললেন কেমন আছেন, এখন বললেন লোকটি কেমন ছিল। কারণ কি? আমি তো আছি আপনার সামনে, মালটা নাই। ওই মালটা কি? যেটা দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না, তুমি দমের কলে পুতুল নাচাও। এটা দমের কল। এই যে ওরে দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না, নিজে পুতুল তৈয়ার করি, নিজে ঢুকো তার ভিতরে, নিজে পুতুল তৈয়ার করে, নিজে ঢুকো তার ভিতরে, নাচু গাও হাসো খেলাও আজব কারখানা, তুমি দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না, তুমি দমের কলে পুতুল নাচাও চিনতে পারি না। আমার ভাইয়েরা কবির মনোযোগ, তোমার এই 21,600 বারে তোমার কি আসে? দম আসা যাওয়া করে। এই দমের করে যদি তোমার আল্লাহু শব্দটা স্মরণে রাখতে পারো, খানার পাশাপাশি, কাজের পাশাপাশি, চাকরির পাশাপাশি, ধান রোপণের পাশাপাশি, ব্যবসার পাশাপাশি তুমি যদি আল্লাহু শব্দটা 21,600 বারে
তুমি খেয়াল রাখতে পারো তোমার কালবের মধ্যে জিকির জারি হয়ে যাবে। ওইটার নাম হলো জিক্রে কালবি, ওইটার নাম হলো জিক্রে কালবি। আর একটা হলো কি আল্লাহু আল্লাহু বলবে, এটার নাম হলো জিক্রে লিসানি। আর মুর্শিদকে চোখের সামনে মুর্শিদের চেহারা বাসাইবা, ওইটার নাম হলো জিক্রে আইনি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এখন আর আপত্তি, এখন ফয়সালাতে চলে যাচ্ছি। আমি দুই তিনটা বিষয়ে ফয়সালামূলক কয়েকটা কথা বলে কিয়াম করব। কিয়ামের ভিতরে লাইনে দাঁড়াবেন, লাইনের ভিতরে তাবারুক দেওয়া হবে। তাবারুকগুলো নিয়ে আসেন। এক নাম্বার প্রশ্ন, মানুষ মারা যাওয়ার পরে দেখা যায় নিরামিষ খেতে এটা কতটুকু যৌক্তিক সম্পর্কে কোনো দলিল আছে কি? এটা লেখছে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইন্তেকাল করলেন। ইন্তেকাল মুবারকের পরে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের পরিবার বর্গের মধ্যে, আহলে বাইতের মধ্যে মাছ খায় নাই, মাংস খায় নাই। খাবারের মধ্যে কোনো নিয়ম, এটা খাওয়া যাবে না ওইটা খাওয়া যাবে না, এই ধরনের কোনো রেওয়ায়েত কোনো হাদিস মুবারকে পাওয়া যায়নি। এটা রুচির ব্যাপার, যে মানুষ মারা গেলে এটা সেটা খাওয়া যাবে না। হালাল, যে কোনো হালাল রিজিক খাওয়া যাবে, যে কোনো হালাল রিজিক খাওয়া যাবে। এজন্য এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল মুবারকের পরে রসুলের পরিবার বর্গ সাহাবায়ে কেরাম তাদের জন্য রুটির ব্যবস্থা করেছিলেন এবং খেজুরের ব্যবস্থা করেছেন এবং এই আপনার বিভিন্ন গোশত এবং এই সবজি কাঁচা তরকারিগুলোর দ্বারা আপনার কোনো নিষেধাজ্ঞামূলক কোনো বিষয় না। আমি একদম অল্প সময়ের মধ্যে প্রতিটি কথা 1 মিনিট করে সময় নেব। অর্থাৎ আমি মূল বিষয়টা বুঝিয়ে দিই। মানুষ মারা গেলেই দেখা যায় নিরামিষ খেতে, এটা শুরু না, নিরামিষ খেতে হবে এমন কোনো বাধ্যতামূলক কোনো হাদিস কিতাবের মধ্যে নাই। যদি আপনার তরিকার কারণে অথবা আপনার কোনো সাধনার কারণে বা রেয়াজতের কারণে আপনার অভ্যন্তরীণ বা মারফ, আপনি তরিকাপন্থী, আপনার অভ্যন্তরীণ কোনো হিসাব কিতাব থাকে, সাধনার দেশে যায়, এটা অন্য ব্যাপার। কিন্তু এখানে হাদিসের বেলা এটা কোনো যৌক্তিকতা নেই। শেষ 2 নম্বরে, খাওয়ার সময় সালাম বা উত্তর দেওয়া যাবে কি না। কিতাবুস সালাম নামে একটি অধ্যায় রয়েছে, 9ম শ্রেণী থেকে শুরু হয় মেশকাত শরীফ। এই মেশকাত শরীফও কিতাবুস সালাম রয়েছে, বুখারী শরীফও রয়েছে, আবু দাউদ শরীফও রয়েছে। এই বিভিন্ন কিতাবে, জিজ্ঞাসা বসেন, বিভিন্ন কিতাবে সালামের অধ্যায় রয়েছে। এই সালামের অধ্যায়, সালামের বিশদ বড় একটা চ্যাপ্টার। আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এটা বাংলা হলোই আসসালামু আলাইকুম। এই শব্দটা খাওয়ার সময় সালাম দেওয়া বা উত্তর দেওয়া যাবে কিনা। সালাম দেওয়া হলো সুন্নাত, জবাব দেওয়া কি? যদি কেউ সালাম দিয়ে ফেললো তাহলে জবাব দেওয়া কিন্তু ওয়াজিব হয়ে যাবে। জবাব দিতে হবে, জবাব দিয়ে তাকে পরে আপনার সম্মতিটা বলবেন, কিন্তু জবাব দিতে হবে, কেন এটা ওয়াজিব। ওয়াজিব তরক করলে গোনা হয়, সালাম না দিলে গোনা হয় না। যদি কেউ মাসালা না জেনে কোনো মানুষকে সালাম দেয় খাওয়ার সময়, এতে তার গোনা হবে না। কিন্তু খাওয়া দাওয়ার সময় আপনার সালাম বিনিময় করা, এটা কিতাবুস সালামের মধ্যে এই সম্পর্কে নির্দিষ্ট এবং কি চিহ্নিত মানে সহি সনদের সহিত কোনো হাদিস পাওয়া যায়নি। অতএব এখানে আপনার খাওয়ার সময় মানে খাওয়া দাওয়ার সময় সালাম থেকে আপনারা বিরত থাকবেন, আপনারা কুশল বিনিময় থেকে বিরত থাকবেন। পীরের কদমে সালাম বা চুম্বন চুমা দেওয়া যাবে কিনা, হাদিস থেকে ব্যাখ্যা চাই। একটা হলো সেজদা আর একটা হলো চুম্বন। একটা হলো সেজদা আর একটি হলো কি চুম্বনকে বলা হয় কদমবুসি। কি বলা হয়? চুম্বসকে কি বলা হয়? আপনারা মাজার জিয়ারত করবেন এবং মাজারে চুম্বন দিবেন, কিন্তু মাজারে সেজদা দিয়েন না। সেজদা দিবেন না, চুম্বন দিবেন। কারণ
সেজদা দুই প্রকার। কয় প্রকার? কথা আমার শুনেন, আমার দিকে ভালো করে তাকান। আমি কোনো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলতে পারবো না। আমি সরাসরি ইসলাম যেদিকে, কোরআন যেদিকে, হাদিস যেদিকে, ফয়সালা যেদিকে, সেদিকে আমাকে থাকতে হবে। আমার সামনে অনেক মিডিয়া আছে, আজকে মন গড়া কথা বলে যাব, কালকে আমাকে জবাব দিতে হবে জাতির কাছে। আমি যা মন চায় তা বলতে পারবো না। মিডিয়া না থাকলে কি আমি সত্য কথা বলবো না? অবশ্যই বলবো। মাজার জিয়ারত করবেন, মাজারে চুম্বন দিবেন, পীরকে সালাম করবেন, মুসাফা করবেন, পীরের হাতে পায়ে চুমু দিবেন, কিন্তু সেজদা করবেন। সেজদা কিন্তু দুই প্রকার। কয় প্রকার? যারা সেজদা দেন পীরের পায়ে, আমি তাদেরকে বেশি আমাকে ফলো করার জন্য বলছি। আমি ভালো করে ফলো করেন। এই সেজদা দুই প্রকার। একটা হলো সেজদায়ে তাহিয়া, মানে ইবাদতের সেজদা, যেটা নামাজে দেওয়া হয়। আর একটা হলো সেজদায়ে তাজিমি। সেজদায়ে কি? তাজিমি। এটা হলো তাজিম মানে আদব। তাজিম মানে কি? আদব। এই সেজদায়ে তাজিমি আমরা পীরকে সেজদা দেওয়ার জন্য জায়েজ করতে যায় যে দলিলগুলো দেই। এই এখানে কিন্তু একটা জটিল বিষয় নিয়ে কথা বলছি, ডিস্টার্ব হলে কিন্তু আমি একদম মাইকটা ভেঙে ফেলবো। আমরা মুর্শিদের পায়ে যারা তাজিমি সেজদা করি, একটু খেয়াল করুন। আমরা এই সেজদাকে জায়েজ করতে যাই যে দলিলগুলো দেই। এক নম্বরে দলিল দেই, ইবলিস সেজদা করছে আদম আলাইহিস সালামকে। ওই যে কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা, কোরআন শরীফের আয়াত শুনেন, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওই যে কুলনা, কত বড় আল্লাহ বললেন, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। আবা, অস্বীকার করলো কে? ইবলিস। অস্বীকার করা করলা, আল্লাহ কি কয়? ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের হয়ে গেল। এখন শয়তানকে, আদমকে সেজদা করার জন্য বলছেন ফেরেশতাদেরকে। কাকে? ফেরেশতাদেরকে সেজদা করতে বলেছে। এখানে আদমকে সেজদা করার যে হুকুমটা, এটা ফেরেশতাদের জন্য। এক। দুই নাম্বার, সূরা ইউসুফের মধ্যে আয়াতে কারিমা আছে, চন্দ্র সূর্য ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করেছে। ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করেছে কে? চন্দ্র সূর্যকে। চন্দ্র সূর্যকে এটা স্বপ্নে দেখেছেন। কি দেখেছেন? এটা নবীজির একটা মুজিজা, এটা একটা দলিল। ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করেছেন কে? চন্দ্র সূর্য। এইটা তাজিমি সেজদা। এটা কি সেজদা? তাজিমি সেজদা। আদম আলাইহিস সালামকে ফেরেশতাকে করেছেন, সব ফেরেশতারা করেছেন, এটা তাজিমি সেজদা। নবী কামলেওয়ালাকে করেছেন কারা? বুতনে তুঝে সেজদে কিয়া अर्श अज़ीम तेरा राज है। ও ভাই, উট, জংলার ঘোড়া এবং উট আমার নবীজির কদমে সেজদা করেছেন। এই সেজদাটার নাম হলো সেজদায়ে তাজিমি। এই সেজদাটা তাজিম, এটার নাম কি? তাজিম। এটা তাবুদি সেজদা দুই প্রকার, একটা হলো তাজিমি আর একটা হলো তাবুদি। এখানে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জামানায়, এটা ইউসুফ আলাইহিস সালামের জামানার মুজিজা, ওটা আদম আলাইহিস সালামের জামানার মুজিজা। নবীজির জামানার মুজিজা হলো উট এবং ঘোড়া নবীকে তাজিম করেছেন, কিন্তু কোনো মানুষকে নবী তাজিম করার জন্য অনুমতি দেন নাই। কারণ কি? এখানে মানুষ কি করবে? মানুষের ইয়ের মধ্যে কি বলে এটাকে, দেমাগের মধ্যে কি আসবে? মানুষের দেমাগের মধ্যে ভুল করে এরা তাজিমি সেজদা এবং তাহিয়ার সেজদার মধ্যে পার্থক্য না বুঝে ওরা শিরিক করতে পারে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কি করেছেন? এইটাকে আমার রাসূল এইটাকে সম্পূর্ণরূপে এখান থেকে রাসূল আমাদেরকে দূরত্ব একটা সৃষ্টি করে দিয়েছেন। কারণ হলো সেজদায়ে তাজিমি আলা হযরত রাহিমাহুমুল্লাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলা হযরত
আলা হযরত আহমদ রেজা খান ফাজিলে বেরলভী উনি তাজিমি সেজদা সম্পর্কে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন, তোমরা তাজিমি সেজদা করো না। তবে একটি কিতাবের মধ্যে লেখছে যে খাস লোকের জন্য খাসভাবে, সেটা অন্য ব্যাপার, সেটা আমের ব্যাপার নয়, খাসের ব্যাপার। তো এখানে আমার খাসের পার্থক্যটা যদি আমরা ফারেক করে দিই সমাজে ফেতনা লাগবে। এখন আসুন, আমার বিবি আমার জন্য হালাল, এই ব্যাপারে 1 মিনিট কথা বলবো। আমার বিবি আমার জন্য কি? এই কথা শুনেন আমার ভাই, আমরা যারা মাজারে যারা এই তাজিমি সেজদা করেন তারাও শোনেন, যারা করেন না ঘৃণা করেন তারাও শোনেন। আমার বিবি আমার জন্য কি? আপনার বিবি আপনার জন্য কি? আমার বিবিকে আমি চুমু দিতে পারবো, জড়ায়ও ধরতে পারবো, আমার বিবিকে আমি যেইভাবে ইচ্ছা সেইভাবে আদর করতে পারবো। কথা বুঝেননি? আমার ইচ্ছা মতো আমার বিবিকে আমি নিয়ে চলাফেরা করতে পারবো। তাই বলে আমার বিবি আমার জন্য হালাল বিদায় ভৈরব দুর্জয় মোড়ে যদি, অথবা কটিয়াদি বাস স্ট্যান্ডে, ওই কটিয়াদি বাস স্ট্যান্ডে 4 রাস্তার মোড়ে যদি আমার বিবিকে আমি আদর করা শুরু করি, এটা কি জায়েজ হবে? বিবি আমার জন্য হালাল না হারাম? আমার বিবি আমার জন্য হালাল না হারাম? তাই বলে আমি যদি গচিহাটা বাজারে, পোলের ঘাট, কটিয়াদি বাজারে, পোলের ঘাটে, সরার চরে, রসুলপুরে, আগরপুরে, বাস স্ট্যান্ডের ভিতরে যদি আমার বিবিকে বলি তুমি দাঁড়াও, একদম তাকে পর্দাবিহীন আমি আদর করি, এটা কি হালাল না হারাম? বিবি না আমার জন্য যায়, যখন হারাম হইতো গেরে, ওইটা হারাম হয়ে যাবে ব্যবহারের কারণে। কিসের কারণে? কিসের কারণে? মদও পানি, মধুও পানি, ডাবের পানিও পানি। হ্যাঁ আমার গভীর মনোযোগ। হালাল বিবি কি করার জন্য? বাজারে তুললে হালাল বিবি যেমনি হারাম হয়ে যায়, তাজিমি সেজদা যখন প্রচলিত নিয়মে, কি করে আনুষ্ঠানিকভাবে প্রচলিত নিয়মে যদি সরাসরি আপনি তাজিমি সেজদা প্রচলন আপনি সমাজের মধ্যে চালু করেন, ধর্মের মধ্যে যদি আপনি চালু করেন, ধর্মের মধ্যে ফিতনা, এবং কি ধর্মের মধ্যে ফিতনা বেড়ে যাবে। ওই ফিতনার কারণে মানুষ ঈমান নিয়ে হয়রানি হয়ে যাবে। এজন্য অনেক জিনিস আছে আপনার বিবি আপনার জন্য হালাল, কিন্তু ওই বিবিটা হারাম হয়ে যাবে যদি মানুষ হালাল হারামের বিষয়টা আমি বিষয়টাকে আমি রেখে দিলাম, যেটার কারণে যেটার সাথে যেই ইবাদতটার মধ্যে কি পাওয়া যায়, শিরকের গন্ধ পাওয়া যায়। কোনটা ইবাদতের সেজদা, কোনটা তাহাবুদি সেজদা, কোনটা তাজিমি সেজদা, এগুলা বোঝার মতো জ্ঞান পাবলিকের নাই। বিদায় যদি সমাজের মধ্যে পীর মুরিদের মধ্যে সেজদার প্রচলনটা প্রকাশ্যে করা হয়, এটার দ্বারা সমাজে কি হয়ে যাবে? শিরক, এবং সেইটা কি শিরক এবং এমনকি ফিতনার সংখ্যা আছে। বিদায় এই জন্য আলা হযরত রাহিমাহুমুল্লাহ তাআলা তাজিমি সেজদাকে সম্পূর্ণ আলা হযরত হারাম লিখেছেন। অতএব আপনারা তাজিমি সেজদা এটা খাস বিষয়, এটাকে কখনো আপনারা বাজারজাত করে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবেন না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। আপনারা সুন্নি, আপনাদের আকাবের মানেন আলা হযরতকে, কিন্তু আলা হযরতের দলিল মানেন না, এটা কেমন কথা? আলা হযরত এটাকে সম্পূর্ণ নিষেধ ঘোষণা করেছেন। আর জ্ঞানীরা বুঝবেন বিবি হালাল, তবে রাস্তায় নয়। জ্ঞানীরা বুঝে নিয়েন। আমার হেরা গভীর মনোযোগ। এবার আসুন 4 নম্বরে কি? ওহাবি ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা, নামাজ হবে কিনা? ওহাবির ইমামের পিছনে ইক্তেদা কইরো না, কারণ এই ফয়সালাটা হলো আগে ইমান তারপরে ইমাম। আগে কি? ইমান তারপরে ইক্তাদাইতু বিহাজাল ইমাম যদি বলো, তাকে তুমি সমর্থন করলা, তাকে সমর্থন করলে তার আকীদা আর তোমার আকীদা এক হয়ে গেল। অতএব ওহাবি ইমামের পেছনে নামাজ পড়ার চাইতে একা একা নামাজ পড়া উত্তম। একা একা নামাজ পড়া কি উত্তম? আকীদার দৃষ্টিকোণ থেকে উত্তম। তুমি ঠিক আছে জামাতে দাঁড়াও, মনে মনে তোমার ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলার দরকার নাই, তোমার নিয়ত এবং তোমার সিস্টেম মতে তুমি নামাজ আদায় করে নাও। কিন্তু দুশমনের রাসূল, যার ভিতরে রাসূলে পাকের তাজিম নাই, যার ভিতরে রাসূলে পাকের মহব্বত নাই, যে এজিদের দালাল, তার পিছনে নামাজ পড়ার চাইতে একা নামাজ পড়া জিহাদের সওয়াব।
বক্কট্টু তার পিছিয়ে আবার কেন নামাজ শালার ভূত নিজে তো তার নিজেরও তো ইমান ঠিক হয় নাই, তার সেজদা তো কবুল হবে না, তার পিছিয়ে আবার কিসের নামাজ? পরে কন্টাক্ট করে ওয়াজ করা যাবে কি না? আসলটা ধরছে, এটা কিন্তু আমারে ধরছে, জায়গা মতো ধরছে। এটা কি? ঈদের বাজারের গরু। মোল্লা হইছে এখন ঈদের বাজারের গরু। গরুর দাম কত রে? কুরবানির ঈদের গরু গাবতলি বাজারও। এখন গাবতলির বাজারে যেমনি গরু উঠানো হচ্ছে, এমনি এখন ওয়াজের ভিতরে মৌলবি উঠানো হচ্ছে। 1 লাখের কম কথায় কোন যেত না হুজুরের লগে। লাখের কম হুজুরের সাথে কথা বলার কোনো সুযোগ। যুগের প্রয়োজনে জিনিসপত্রের দাম বাড়া, গাড়ির ভাড়া বাড়া, দুনিয়ার সবকিছুই বাড়া, গাড়ির ভাড়া। রসুল গেছেন পায়ে হেঁটে, রসুল গেছেন ঘোড়া দিয়ে, এখন আসতে হয় গাড়ি দিয়ে। আমি যে গাড়িটা নিয়ে এসেছি, এই গাড়িটা কুমিল্লা থেকে আপনাদের এখানে ভাড়া আনলে ভাড়া দিতে হবে 10,000 টাকা। কন্ট্যাক্ট না করলে কি করবেন আপনারা? যদি হাদিয়া দেন 5,000 টাকা, তো বেড়া 5,000 টাকা ডেলি যদি বাড়িতে নিয়ে দিতে হয়, বেড়া কি আর ওয়াজ করতে পারবো? সেজন্য এরপরে এই ওয়াজের হাদিয়া দিয়ে শিক্ষা করবে, তার সংসারের পরিচালনা করবে, সংসারে ডাল ভাত খাবে। সেজন্য সে আপনার সাথে আলোচনা করে নিতে পারে। কি করতে পারে? আলোচনা করতে পারে, কিন্তু ফিক্সড রেট দিতে পারবে না, এত টাকা লাগবে। যদি কোনো রেট দেওয়া হয়, এটা কন্ট্রাক্ট হবে। এই কন্ট্রাক্ট করে টাকা নেওয়া সম্পূর্ণ হারাম, রেট দেওয়া যাবে না। কোন ব্যাক করে দিলে দেখছো তো? এটা উত্তর দিয়ে দিতেছি। পীর দ্বারা কি হাদিসে আছে? আর এটা কি ধরতে হবে? অবশ্যই না, না বলে দিয়ে দিতেছি, আমি বলে দিয়ে দিতেছি, মাত্র 2 মিনিট লাগবে। আরে খোদা, তোরার জ্বালা আমি অস্থির হয়ে গেলাম। এদিকে ফোনে জ্বালায়, এদিকে প্রশ্ন জ্বালায়। আমি আর একটা জ্বালার ভিতরে ঢুকে যেতে চাইছিলাম। প্রেম জ্বালা বড় জ্বালা, এই বব সংসারের বন্ধু, প্রাণ বন্ধু বুঝাব কাহারে। আল্লাহ নবীর প্রেমের মালা দে, প্রশ্ন কত আসবে? যদি কারো গলায় পরে রে বন্ধু, যদি কারো গলায় পরে, বন পরা ঋণীর মতো, ওরে ছটফট কইরা মরে রে বন্ধু, প্রাণ বন্ধু বুঝা বকারে। আসল প্রেমে সমাজ বড়া, নকল প্রেমে সমাজ ভরা। আসল বুঝাই কারে রে বন্ধু, আসল বুঝাই কারে? আসল প্রেমে মন মজাইয়া আমি ঠেকলাম বিষম ফেরে রে বন্ধু, প্রাণ বন্ধু বুঝাব কারে। শেষ কথা, শেষ আমার। দরা গাবতলির বাজারের মতো গরু দরাদরির মতো করে ওয়াজ করে টাকা, জুলুম করে টাকা নেওয়া যাবে না। তবে যুগের প্রয়োজনে আলোচনা করতে পারবেন। আমি এক জায়গায় ওয়াজে গেলাম, বাবা শুনেন, আমরা প্রতিদিন ওয়াজ করি। আজকে যদি বাস দিয়ে আসি, কালকে মাহফিলে যাব মনে করেন আমি সাতক্ষীরা, এর পরের দিন যাব আমি ময়মনসিংহ, এর পরের দিন যাব সুনামগঞ্জ। ডেলি বাস দিয়ে মাহফিল করলে, ট্রেন দিয়ে মাহফিল করলে কি সময় মেনটেন করা যাবে? যাবে না। তো ধরো আমাকে প্রাইভেট গাড়ি মেনটেন করতে হবে। তো প্রাইভেট গাড়ি মেনটেন করতে হলে প্রাইভেট গাড়ির ভাড়া আছে, ড্রাইভারের বেতন আছে, তেল আছে, গ্যাস আছে, সব কিছু আছে, সাথে মিডিয়া থাকে, খাদেম থাকে।
ওদের রাস্তার খরচ আছে, সব কিছু মিলিয়ে আলোচনা করা যাবে। তবে ফিক্সড রেট যদি করা হয়, আমার হাদিয়া এত টাকা, 1 টাকাও কম দেওয়া যাবে না, এই ধরনের কথা যদি ব্যবহার করা হয়, এটা সম্পূর্ণ এটা কি হবে, অন্যায় হবে, এবং ইসলাম এটা সম্পূর্ণ হারাম ঘোষণা করা হবে। সেই ব্যাপারে আর কথা বলছি না, আরো অনেক কথা বলার যুক্তি এবং দলিল অনেক কিছু আছে। ফেরাউন, এটা কাটা লাগছে, ফেরাউন এখনো জীবিত আছে কিনা, ফেরাউনের আসল নাম কি? ফেরাউনের, হ্যাঁ, ফেরাউনের লাশ জীবিত না। এটা আল্লাহর কুদরতে মানুষকে দৃষ্টান্ত, কিয়ামত পর্যন্ত মানুষ এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ কুদরতিভাবে ওরে পানির নিচে, সে অলিও নাই নবীও না, নবী এবং অলিরা কবরে জিন্দা থাকে, কিন্তু ফেরাউন জিন্দা না, তাকে আল্লাহর কুদরতে তাকে পচা গলা এবং নিমিষ হওয়া থেকে বিরত রেখে, এটা স্মৃতি হিসাবে মানুষ যেন শিক্ষা পায় কিয়ামত পর্যন্ত। আল্লাহ কুদরত দিয়ে তাকে পানির নিচে তার অস্তিত্ব, তার বডিটাকে এই কি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা পচা গলা থেকে এবং এটা একদম নিমজ্জিত হওয়া থেকে আল্লাহ হেফাজত করে রেখেছেন। এটা দৃষ্টান্তের জন্য যে আমার মুসার সাথে বেয়াদবি করার কারণে ফেরাউনের কি হয়েছিল, কারণ আল্লাহর সাথে কেউ শিরিক করলে আল্লাহ এটা মেনে নিতে পারে লা তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কেউ শরীক করো না। ফেরাউন বলেছিল আনা রব্বাকুমুল আলাম, আমি হলাম শ্রেষ্ঠ খোদা। আল্লাহ কয় খোদার ঘরের খোদা, দেখ তোর খোদার অবস্থা কি, হাড্ডি ভাইয়া রইছে। এই ফেরাউনের হাড্ডিগুলো, মাথাটা এখনো আছে। এই ফেরাউন, এটা দৃষ্টান্ত, সে বেঁচে নাই, তার মধ্যে প্রাণ নাই, এটা অপমৃত্যু, এটা গজব, আল্লাহ দৃষ্টান্ত স্বরূপ দিয়েছেন। আর প্রশ্ন দিও না, আমি সময় নেই। এই দাঁড়াও, শিয়া কারা একটু ব্যাখ্যা দেন। আমিরে মুয়াবিয়াকে সাহাবী মানা যাবে কিনা, কিসের ব্যাপারে সেটা বলে দিচ্ছি, শেষ। আমার এক মুরব্বী বারবার একটা প্রশ্ন নিয়ে আসতেছে, সুদখুরের বাড়িতে ইমাম সাহেব দাওয়াত খাওয়া যাবে কিনা? আস্তে 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 আস্তে, সুদখোরের বাড়িতে ইমাম সাহেব যদি দাওয়াত খায়, ইমাম সাহেবের কি হবে? ইমাম সাহেবের গুনাহ হবে। জেনে যদি খায়, না জেনে খাইলে গুনাহ হবে না। জেনে যদি খায় ইমাম সাহেবের গুনাহ হবে। গুনাহগারের পিছনে নামাজ হবে যদি সে ইমাম তার ভালো থাকে, কিন্তু আকীদা যদি ভালো না থাকে, বদ আকীদার পিছনে মানে ওহাবির পিছনে সুন্নির নামাজ হবে না। কিন্তু ইমাম সুন্নি হলে, মুক্তাদি সুন্নি হলে নামাজ হবে। তবে তুমি যদি কোনো শরীয়তের বাহিরে কোনো পার্সোনালি কোনো গুনাহ করে, এই গুনার জন্য ইমাম সাহেব, এটা ওনার গুনার জন্য উনি জবাব দিবে, তবে মুক্তাদি নামাজ পড়া যাবে। কিন্তু এটা যদি সামাজিকভাবে এটা প্রকাশ্যে তিনি দাওয়াত খান আর পাবলিক জানে, এই ফয়সালাটা ইমাম সাহেব সরাসরি, ইমাম সাহেব আপোষহীনভাবে এটা ইমাম সাহেব নিজেই ফয়সালা করে দিতে হবে যে ইমাম সাহেব, এটা আমি বলবো কেন, যে ইমামের পিছনে নামাজ পড়েন ওই ইমাম আপনাকে খুতবার ওয়াজে বলে দিতে হবে যে সুদ খাওয়া যাবে না, সুদের এই পরিণতি, অতএব কেউ সুদ খাবেন না, যারা সুদ খান আমাকে দাওয়াত দিবেন না, আর যারা সুদ খায় তাদেরকে দাওয়াত দিতে আসতে বলেন, আপনি সুদ খান, আপনার ঘরে আমি দাওয়াত খাবো না, যদি আপনি দাওয়াত খেতে হয় তাহলে আপনি তওবা করতে হবে। যদি সুদ করে ইমাম সাহেবের কাছে তওবা করে আর সুদ খাবো না, তাহলে ইমাম সাহেব তার ঘরে খাইতে পারবে। শিয়া কারা তার একটু ব্যাখ্যা দেন। আমিরে মুয়াবিয়া এবং সাহাবী মানা যাবে কিনা? মাত্র 3টা শব্দ দ্বারা ফয়সালা দিয়ে যাচ্ছি, বাড়াইতে গেলে অনেক বেজার লাগবে। আব্বা প্লিজ ভাই, কোন শব্দ হবে না। এই বিষয়টা নিয়ে বাংলাদেশে বড় ঝামেলা চলতেছে বর্তমানে। শিয়া, সুন্নি, খারেজি, এই বিষয় নিয়ে 3টা শব্দ বলবো। আমিরে মুয়াবিয়া নিয়ে কোনো কথা বলতে আমি চাই না, শিয়া নিয়ে কোনো কথা বলতে চাই না, সুন্নি নিয়ে কথা বলতে চাই না। জ্ঞানীরা অল্প কথায় বুঝে যাবে,
যদি এটার উপরে বিশ্লেষণ করা শুরু করি আজকে শেষ হবে, আগামী সপ্তাহ এই সময় শেষ হবে না। কিন্তু জ্ঞানী মানুষ আমার 1 মিনিটের কথা বুঝে যাবে। যারা আহলে বাইতকে গালাগালি করে তারা হলো শিয়া। না 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 না, ভুল বলছি। যারা সাহাবাই কেরামকে গালাগালি করে তারা হলো শিয়া, আর যারা আহলে বাইতকে গালাগালি করে তারা হলো খারিজি। যারা আহলে বাইতকে গালাগালি করে তারা হলো খারিজি। যারা সাহাবাই কেরামদেরকে গালাগালি করে তারা হলো শিয়া। যারা আহলে বাইতকেও মানে, সাহাবিকেও মানে, অলিকেও মানে, নবীকেও মানে, তারা হলো সুন্নি। সাহাবিও মানে, নবীও মানে, অলিও মানে, মুর্শিদও মানে, আহলে বাইত মানে, মাওলা আলীও মানে, সব মানে, ওয়াহাবি বাদ দিয়ে সব মানে, তারা হলো সুন্নি। আর যারা সাহাবাই কেরামকে গালাগালি করে তারা শিয়া, যারা আহলে বাইতকে গালাগালি করে তারা হলো খারিজি। রসুল পাকের এই এজিদের আমল থেকে 30 বছর পর্যন্ত আরব দেশের সব মসজিদে 30 বছর পর্যন্ত অহরহ আহলে বাইতকে মসজিদের খুতবায় মিম্বরের মধ্যে গালাগালি করা হতো। তারা ছিল খারিজি। তারা ছিল কি? তো খারিজি চিনবেন কিভাবে? তারা আহলে বাইত পাক পাঞ্জাতন আলাইহিস ইসলামকে আমার মাওলা আলীর বিরোধিতা করবে। শিয়া আর আলী ভক্ত এক নয়। শিয়া আর আলী ভক্ত, আলী আলী করলে শিয়া হয় না। হ্যাঁ, আমার সাথে বলো, ববে আর নাহি রে দান, ববে আর নাহি রে দান, মুশকিল কুশার নাম লো করি হাজতান, ববে আর নাহি রে দান। বলো, ববে আর নাহি রে দান, ববে আর নাহি রে দান, মুশকিল কুশার নাম লো করি হাজতান, ববে আর নাহি রে দান, মুশকিল কুশায়ে মহানিদান, চিনলি না রে মন, যে চিনেছি সে হইয়াছি মানুষের হাতন, ববে আর নাই রে দান, ববে আর নাই রে দান, ববে আর নাই রে দান, মুশকিল কুশার নাম হরিয়া যতন, ববে আর নাই রে দান। বাবা, সাহাবীকে গালি দিয়েন না, আহলে বাইতকে গালি দিয়েন না। নবীকে ভালোবাসুন, আহলে বাইতকে ভালোবাসুন। নবীকে ভালোবাসবেন, নবীর আহলে বাইতকে গালি দিবেন, আপনি ইমানদার নয়, আপনি ইমানদার নয়। এই কমিটির নাম কি? 17 দুন হুসাইনিয়া। তাহলে বোঝা যায় এরা ইমাম হুসাইনের ভক্ত। ইমাম হুসাইনের বিরোধিতা করে নবীর অনুসরণ করলে এরা হয় এজিদ মার্কা মুসলমান। কি মার্কা? আমার হেরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। নবীর পাগলের এখন কিয়াম শরীফ করব। কিয়ামের মাধ্যমে লাইনে দাঁড়িয়ে যাবেন, লাইনের ভিতরে তাবারুক দেওয়া হবে, লাইনের ভিতরে তাবারুক দিয়ে আমরা আজকে এখান থেকে বিদায় নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করে, বলুন আমিন।